হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি পূজা। এদিকে দেখো, আজ কিন্তু আমি সকাল 4টের সময় ঘুম থেকে উঠে গেছি। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার মাঝরাত। তো যাই হোক, এদিকে দেখো, ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি পাপা কিন্তু জানলার সামনে বসে রয়েছে। আর আমি কিন্তু জানলার কাজটা খুলতে না খুলতেই দেখো, আকাশটা না কেমন একটু মেঘলা মেঘলা লাগছিল। আর মনে হচ্ছিল কি যে পুরো শীতকাল। আর তারপরে দেখো, আমি চলে এসেছি ব্রাশ করতে। আর আজ আমি কেন এত তাড়াতাড়ি উঠেছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটু জল। আর এদিকে দেখো, তারপরে হট করে দেখছি যে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর এদিকে এবার মা আর পাপা মিলে একটু হাঁটতে বেরিয়েছিল, দেখি যে বৃষ্টি পড়ছে বলে ওরা বাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো, আমার মনটা না একেবারেই খারাপ হয়ে গেছে, কারণ আমি ভাবছি যে এত সকালবেলা উঠে আমার দিনটা পুরোই বৃথা। তো যাই হোক, দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো দেন একটু বৃষ্টি কমার পরেই আমি কিন্তু চটপট করে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই বলবো। আর এদিকে দেখো, বাজারের ব্যাগ দেখে একটু আশা করি বুঝতে পারছো। দেন আমি আর ভাই মিলে চলে আসলাম। আর এটা কোথায় বলো তো? আর সত্যি কথা বলতে না, সকাল সকাল সুন্দর সুন্দর পাখির ডাক আর সুন্দর হাওয়া এত ভালো লাগছিল না। আর তোমরা তো দেখতেই পারলে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে বগুলা আড়তে। তো এখানে এসেছিলাম আমরা মাছ কেনার জন্যই আসলে। আর এখানে বেশ কিছু মাছ আমরা দেখছিলাম, তবে আমরা যেটা নিতে এসেছি সেটা কিন্তু অলরেডি আমরা নিয়ে এই যে চলে এসেছি। আর এত ভিড়ের মধ্যে আমি আর দেখাতে পারিনি, মানে ক্যামেরাটা অন করতে পারিনি। যাই হোক, আমরা কিন্তু যে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে এখানে কিন্তু আমি নিয়েছিলাম চিংড়ি মাছ। আর নিয়েছিলাম কিন্তু, আরে দাঁড়াও দাঁড়াও বলছি, বেশ কিছু মাছ নিয়ে এসেছি। আজ এখানে নিয়েছিলাম যে ইলিশ মাছ। ইলিশ মাছটা আনার পরে তারপরে কিন্তু আমার যেহেতু পছন্দের খাবার হচ্ছে গিয়ে মাছের তেল বা প্যাটা, আমার সত্যি খুব ভালো লাগে, পুরো অমৃত লাগে। তো ওটাও নিয়ে এসেছিলাম। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।